দ্বিতীয় ওয়ানডেতে ৭ রানের জয়ে উইন্ডিজের বিপক্ষে সিরিজের সমতা ফিরিয়েছে বাংলাদেশ। এতে নিউজিল্যান্ডে পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল টাইগার্সরা। তাদের ১৮৪ রানের জবাবে ১২৪ রানে অল আউট হয় স্বাগতিক দল। ড্রেসিং রুমের এই উল্লাস যেন শেষ হবার নয়। উইন্ডিজের মাটিতে তাদের হারানোর আনন্দই যে অন্যরকম। সিরিজ জয়ের দুয়ার যেমন খোলা রইল, তেমনি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফায়ারের স্বপ্নও টিকে থাকল। সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটের হারের ধাক্কা একদিনের ব্যবধানে কাটিয়ে উঠল টিম টাইগ্রেস। টপ অর্ডারের ৫ ব্যাটারি ২ অঙ্কে রান করেছেন, তবে পার্থক্য গড়ে অধিনায়ক নিগারের ৫০। ৫ বাউন্ডারিতে ৬৮ রানের ঝলমলে ইনিংস তার ব্যাটে। অন্য কারো কাছ থেকে আরেকটু সাপোর্ট মিললে রানটা ২০০ ছাড়িয়ে যেত। আমাদের মধ্যে এখন দিন শেষে এই রানগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল টিমের জন্য এবং দলের জন্য কন্ট্রিবিউট করতে পারে অনেক বেশি খুশি। ২টা পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ ছিল, একটা মোমেন্টাম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। সো সেটা টিম পেয়েছে এবং নেক্সট ম্যাচে আমাদের তো চেষ্টা এটাই থাকবে, কারণ সিরিজ জয়ের একটা সম্ভাবনা থাকবে। বরাবরই নারী দলের শক্তির জায়গা বোলিং। এ যাত্রায়ও সুনাম ধরে রেখেছেন মারুফা, নাহিদা, ফাহিমারা। স্বাগতিকদের কোনো জুটি গড়তে দেননি। পেইসে মারুফা যেমন তুলেছেন ২ উইকেট, তেমনি স্পিনে ৩ শিকারে ম্যাচ সেরা নাহিদা। অন্য ২ স্পিনার ফাহিমা আর রাবেয়াও নেন ২টি করে উইকেট। যখন আমরা ম্যাচে নামি এর আগে সবাই বলছিলাম যে সবাই সবার জন্য বিশ্বাস রাখি, কারণ আমরা যদি আমাদের জায়গা মতো বল করতে পারি, প্ল্যান ওয়াইজ যদি সময় মতো উইকেটগুলো নিতে পারি, তাহলে এটা সম্ভব হবে। প্রত্যেকটা বল আর প্রত্যেকটা ফিল্ডার যেভাবে আসলে 110% দিয়েছে এবং এফোর্ট দিয়েছে, আমরা বলছি সেটা আউটস্ট্যান্ডিং ছিল। আগস্ট সেপ্টেম্বরে নিউজিল্যান্ডে বসবে নারী ওয়ানডে বিশ্বকাপের পরের আসর। বাংলাদেশকে সেখানে সরাসরি খেলতে উইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচ জয়ের শর্ত পূরণ করতে হবে। ১-১ সমতা থাকায় ২৫ জানুয়ারি শেষ ওয়ানডে এখন শুধু সিরিজ নির্ধারণীই নয়, বিশ্বকাপের টিকিটের জন্য গুরুত্বপূর্ণ। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।